আজকে আমি আপনাদের দেখাচ্ছি নারকোল আর চিচিঙ্গের রেসিপি। তার জন্য আমি চিচিঙ্গেগুলো সরু করে কেটে ভালো করে নুন দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। যত ভালো করে মাখানো হবে চিচিঙ্গে দিয়ে অনেক জল বেরোয়। দেখুন কতটা জল বেরিয়েছে। এরপরে যখন আমি চিচিঙ্গেটা চিপে চিপে কড়াইয়ে দেবো তখন আরও জল বেরোবে। কড়াই তেল দিয়েছি, জিরে ফোড়ন দিলাম 1 চামচ, আর কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা দিয়ে এবার আমি দেখুন চিপে চিপে যখন আমি এটা বার করে দিচ্ছি আরও জল বেরোবে। দেখুন কড়াই দিচ্ছি তো আরও জল বেরোবে। চিচিঙ্গে দিয়ে অনেক জল বেরোয়, সেই জন্য একটু নুন মাখিয়ে নিলে খুব ভালো করে তাড়াতাড়ি আরও জল বেরোলো। দেখলেন কতটা জল বেরোলো। এবার আমি খুব ভালো করে নেড়ে নেবো, নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে দিয়ে করবো, সেদ্ধও হয়ে যাবে আর সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে। খুব সুন্দর লাগে খেতে, এটা এভাবে করবেন। আমি একটু হলুদ গুঁড়ো আর খুব সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম। এটা খুব ভালো করে আমি নেড়ে নেবো। ভালো করে নেড়ে ছেড়ে আবার একটু নুন স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে করবো, এটা আপনি সেদ্ধ হয়ে যাবে, তার কোনো জল লাগে না। এটা দিয়ে জল বেরোয় বলে আমি ওইভাবে চিপে চিপে দিলাম। আর বড় চামচ আমি একটু বেশি চিনি দিলাম, এটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, নারকেল দিয়ে করবো তো। এবার একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি নারকেল দিয়ে দিলাম, নারকেল কোড়া দিয়ে এটা খুব সুন্দর করে বারবার নেড়ে চেড়ে এটাকে ভাজতে হবে ভালো করে। এটা খুব ভালো করে যত নাড়বেন ভাজা হয়ে যাবে। এটা খেতেও খুব ভালো হয়। প্রায় হয়ে এসছে, আমি সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। এটা আপনারা ঠাকুরের 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটা আপনারা ঠাকুরের যখন ভোগ রান্না করেন বা কিছু করেন তখনও করে দিতে পারেন। নামিয়ে এবার আমি সার্ভ করে দিলাম। হয়ে গেছে আমার চিচিঙ্গে নারকেলের রেসিপি।